আসসালামু আলাইকুম। ইসলামিক গল্প চ্যানেল 0.5-এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। কোনো এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো এক কাজ সম্পাদন করছেন। ঠিক এমন সময় হযরত ওমরের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করলেন। কিন্তু মজার বিষয় হলো কি, ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আর একটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোঁজখবর নিতে লাগলেন। মেহমানদের থেকে কৌতূহলী এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই মোমবাতিটি জ্বালালেন? খলিফা হযরত ওমর বলল, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের। আমি এই মোমবাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছি, কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথাই হবে। আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না। আর এই সব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই তোমাদেরকে দেখে আমি ওই মোমবাতিটি জ্বালালাম। হযরত ওমরের এই জবাবে তার মেহমানরা অবাক হলেন, কারণ তারা এসেছেন আত্মীয়তার সুযোগে কোনো এক সুবিধা লাভ করতে। কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে যায়, আর কোনো আবদার করতে পারেনি। কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, এত সাবধানতা, যা দেখে তারা আর কোনো কিছুই বলতে সাহস পেল না। অন্য এক সময় একজন লোক খলিফার কাছে এসেছেন অবৈধ সুবিধা নিতে। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর এই খলিফার ওমর তখন ওই কাঠের আগুন জ্বালালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো। এই কথা শুনে লোকটি অবাক হলেন এবং ভয় পেলেন। এরপর বলল যে আমি আগুনে হাত রাখলে তো হাত পুড়ে যাবে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এই সামান্য আগুনকে দেখে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দোজখে চিরতরে নিক্ষেপ করতে চাচ্ছ। এরপর লোকটি নিজের ভুল বুঝতে পারলেন